অনেকটা ওজন করে দেখেছি যে 10 কেজি 12 কেজি 9 কেজি করে এক একটা তরমুজের ওজন আসছে, সর্বনিম্ন 9 কেজি। যে আমরা যে চাষ শুরু করব, তা কি জাতের তরমুজ চাষ করলে ভালো হবে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমরা আইছিলাম যে আনসিজনে যে তরমুজ চাষ করা সম্ভব সেটা দেখতে আইছিলাম, কিন্তু এখানে এসে যেটা দেখতে পারলাম দর্শক, এখানে আসার পর আমরা ঘেরের দিকে তাকানোর পর দেখতে পাচ্ছি যে মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে একটি ঘেরে। তো এই ফলন বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো ভাই। তা সর্বপ্রথম আমি আপনার ধারে থেকে এটা জানতে চাই যে এই যে তরমুজ চাষ করছেন, এটা আপনি তরমুজ চাষের আগ্রহটা, মানে তরমুজ চাষ যে করতে হবে, আপনি তো তরমুজ চাষ না করে অন্য কিছু চাষ করতে পারেন, কিন্তু যে আপনি এই যে তরমুজটা চাষ করতেন এটার কারণ কি? আসলে একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে আসলে যে পরিস্থিতিতে মনে করেন যে এখন কাজের খুব সংকট। তাই চিন্তা করলাম যে আসলে কিছু একটা করতে হবে, তাই নিজে স্বাবলম্বী হওয়ার জন্য এই ঘের তারপরে এই তরমুজ চাষ শুরু করলাম আর কি। এই আসলে আমি মনে করি যে এই চাষ যদি অনেকেই করে তা হয়তো স্বাবলম্বী হওয়া সম্ভব। যে আমরা যে চাষ শুরু করব, তা কি জাতের তরমুজ চাষ করলে ভালো হবে? আসলে এটা হচ্ছে আপনার হচ্ছে চায়না জাতের হচ্ছে আপনার এই হাইব্রিড। হ্যাঁ, এটার বীজের নাম হচ্ছে ডায়মন্ড বীজ। আসলে আমি প্রথম শুরু করেছি আমাদের এই মাঠে শুরু করেছি, আশা করি আপাতত যা দেখতে পাচ্ছি যে আসলে ভালো বাম্পার হবে, ভালো ফসল আশাবাদী। তা ভাই এই যে আপনি এখানে দেখতেছি তরমুজ চাষ করছেন, আপনি কতটি চারা রোপণ করছেন এখানে আনুমান? এখানে হচ্ছে চারা হচ্ছে প্রায় 900-র মতো, 900 950-র মতো চারা আছে এখানে। তো আমরা এই যে অনেকগুলোই তরমুজ দেখতে পাচ্ছি, একটি তরমুজ কতটুক হয়েছে সর্বোচ্চ? এখানে তরমুজ আমি দেখতে পাচ্ছি যে আসলে আমার ইসে আসছে যে আমি অনেকটা ওজন করে দেখেছি যে 10 কেজি 12 কেজি 9 কেজি করে এক একটা তরমুজের ওজন আসছে, সর্বনিম্ন 9 কেজি। তো এখন তো আনসিজনে তরমুজটি চাষ করা হয়েছে, সেক্ষেত্রে এখানে কি ব্যাপারী ভাইরা বা আপনারা এখান থেকে বিক্রি শুরু করছেন নাকি? না, অবশ্য এখনো করি নাই, তবে কিছু কিছু ব্যাপারী আসতিছে, কিছু কিছু ক্রেতারা আসতিছে এখানে, তারা এসে ফলন দেখতিছে। কিন্তু আসলে ফলনের দাম আসলে আমাদের দেশে এমন পরিস্থিতি যে যারা ক্রয় করে ফল তারা দাম খুব কম বলতেছে। এই জন্যই আমি দেশের মানুষের কাছে, যারা কৃষক ভাই আছে তাদের কাছে আশাবাদী, বা যারা ব্যাপারী আছে তাদের কাছে আশাবাদী যেন আমাদের এই ফলগুলো যেন আমরা বিক্রি করে স্বাবলম্বী হতে পারি, এই আশাবাদ করি আমরা, যাতে আমাদের কষ্ট বিফলে না যায়। তো ভাই এখানে তো দেখা যাচ্ছে অনেক তরমুজ হয়েছে, তাই এই তরমুজ চাষের ক্ষেত্রে কোনো প্রকারের যে এখানে কীটনাশক বা বিভিন্ন প্রকারের যে বালাইনাশক ঔষধ রয়েছে, এগুলো কি দেওয়ার প্রয়োজন হচ্ছে কেমন? হ্যাঁ, আসলে অন সিজনের সময় ফল তো কিছুটা ট্রিটমেন্ট অবশ্য করতে হচ্ছে। যেরকম আপনার আমরা তো কিছু কিছু কীটনাশক ব্যবহার করি, যেরকম এমিস্টার টপ, এগুলো বেশিরভাগ ব্যবহার করি যাতে আপনার ফলটা যাতে বেকায় না যায়, ফলটা যাতে আপনার হচ্ছে পোকা না লাগে, এই জন্য। আর এমিস্টার টপ দিলে দেখা যাচ্ছে ফলটা বেশি বাড়ে আর কি, স্বল্প সময়। তো ভাই আমি আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখার পরে আপনাদের এখান থেকে তরমুজ ক্রয় করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে কেমন স্যাক্রিফাইস রাখছেন আপনারা? আসলে একটা জিনিস কি যে আমার খামার বিডিতে আসলে আপনারা এখানে আসছেন,
সরাসরি মাঠে সম্প্রচার করতে। এই জন্য এই চ্যানেলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা ক্রয় করবে ব্যাপারীরা, তাদেরকে প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি মাঠে এসে সরাসরি যদি মাল ক্রয় করে, তাহলে আমরা তো কিছু না কিছু স্যাক্রিফাইস করব, কারণ এখান থেকে আমাদের বাজার অনেক দূর। তারা যদি সরাসরি মাঠে আসে তাহলে তো কিছু স্যাক্রিফাইস যাবে, কারণ আমাদের যে আদান প্রদানের যে খরচটা, এটা আছে আমাদের, তাহলে বেঁচে যাবে, তাদেরও আমরা স্যাক্রিফাইস করতে পারবো। আপনার এখানে কতটুক জমি আছে? আমাদের এখানে জমি আছে 1 একর 20 শতক জমি আছে এখানে সাধারণত বলা হয় যে প্রায় 3 বিঘার মতো। 3 বিঘার মতো। আর একটা বিষয় যেটা, আমাদের এই আনসিজনে যে তরমুজ চাষ, এটা দেখার পরে কিন্তু অনেকেই আগ্রহ হবে যে এই তরমুজটি চাষ করার জন্য। কারণ একটি ফল যদি আপনারা সকলেই চাষ করেন, তাহলে কিন্তু ওই ফলটির চাহিদা কমে যায়। সেক্ষেত্রে যদি আমরা ভিন্ন ভিন্ন কৃষকরা বিভিন্ন রকমের ফলে বা বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়, তাহলে কিন্তু ওই সবজিটার মূল্য থাকে। সেক্ষেত্রে যারা এই নতুনভাবে ফিরে নতুন করে শুরু করবে, তাদের বিষয়ে আপনার কি বলার আছে? আসলে তার বিষয় হচ্ছে কি, যে আমিও চাই যে আমি যেরকম এই যে ফল, যেরকম তরমুজ করেছি, এরপরে মনে করেন যে এইটা শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা ফল করব। আমি যারা আছে নবীন, যারা এই চাষ করতে আসবে, তাদের উদ্দেশ্য করে বলি, আপনারাও এগিয়ে আসুন। আসলে আমাদের দেশটা উন্নতি অবশ্যই হবে, কারণ আমাদের দেশে অনেক সময় দেখা যাচ্ছে যে দরিদ্র খুব, তাছাড়া চাকরির অভাব। এই জন্য যুবকদের এগিয়ে আসতে হবে, আর এগিয়ে আসলে আমি মনে করি যে ইনশাল্লাহ স্বাবলম্বী হবে তারা। তো ভাই, আপনি তো এই ফলটি এবার প্রথমে চাষ শুরু করছেন, তা আপনি কেমনটা আশাবাদী যে এখান থেকে আপনি কেমন আর্থিক সংরক্ষণ করতে পারবেন? আসলে যদি ঠিক মতো আপনি বিক্রয় করতে পারি, আর যদি ভালোভাবে যদি ফসলটা তুলতে পারি, তা দেখা যাচ্ছে যে আমার একটা আনুমানিক একটা আছে যে 8 থেকে 9 লক্ষ টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। তো আপনার এই যে প্রজেক্টটি শুরু করার থেকে এই শেষ পর্যন্ত কত টাকা খরচ করা লাগছে, এটা একটু খরচ হয়েছে, তবে মানে যেটুকুখানি হওয়ার কথা ততটুকু হয়নি, কারণ এতে আপনার 30 থেকে 35 হাজার টাকা হচ্ছে এই পর্যন্ত আমার খরচ গেছে। আসলে একটা জিনিস কি, যে আমার এই ঘেরে আছে 3-4টে ফসল করে হয়। এর আগে যেরকম শসা ছিল, শসা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আছে এই তরমুজের চারা রোপণ করেছিলাম, বীজ রোপণ করেছিলাম। এরপরে আছে এই তরমুজ যখন শেষ হয়ে যাবে, তখন আমি অন্য একটা চাষ করব। এটাই আছে, আমি করি যে এরপরে অন্য চাষ হবে এরপরে। তা বর্তমানে বাংলাদেশে তো ভাই অনেক জায়গায় বন্যার পানি এসে কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের এই খুলনা ফুলতলা যে ঢাকুরিয়া যে বিলটা রয়েছে, এখানে দেখা যাচ্ছে পানি তেমন নেই। সেক্ষেত্রে কি আপনাদের এখানে পানি উঠার যে আশঙ্কাটা, ওটা কি কেমন আছে? আসলে একটা জিনিস কি, যে দেশে যে বন্যা হয়েছে, আসলে মানুষ খুব দুর্দশার ভিতর। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আসলে প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন, আর যাতে বাংলাদেশে এরকমটি না হয়। আর আমাদের এইখানে আসলে পানির চাপ খুব কম, আর আমাদের এই ঘেরে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ঘেরে এখনো পানির খুবই দরকার। আমরা মাছ চাষ করতে পারতেছি না শুধু পানির জন্য। আর আমাদের এখানে পানি হবে কিনা উপর আল্লাহই জানে, যে আমরা পানি পাবো কিনা উপর আল্লাহই জানে। তবে আশাবাদ করি যদি পানি হয়, ইনশাল্লাহ আমরা মাছ চাষ করেও স্বাবলম্বী হব। তো ভাই, এই যে ফলন দেখে মাশাআল্লাহ মনটা ভরে যায়। তো এই যে ফলন আমরা দেখতে পাচ্ছি, এখানে কি কোনো কৃষি অফিসার এখানে এসে দেখাশোনা করে আপনাদেরকে কোনো সহায়তা দিচ্ছে কিনা? আসলে দুঃখজনক বিষয় যে আমাদের উপজেলা থেকে কোনো কৃষি কর্মকর্তা এখনো আসে নাই। আমি আশা করি তারা এখানে সরাসরি জমিনে আসতো বা আমাদের ঘেরে আসতো, আমাদের যে ফসলের যে ভুল ত্রুটিগুলো তারা ধরিয়ে দিত, তাহলে আমরা এই ফল বিষয়ে তো আরো আশাবাদী হতাম যে ফলটা আরেকটু বড় হতো বা গাছটা আরো কিছুদিন থাকতো, এই আর কি। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে যদি কৃষি অফিসার এখানে এসে দেখে, তার একটু পরিচর্যার বিষয়টা একটু জানিয়ে দিত যে এইভাবে করলে ভালো হবে, এইভাবে করলে। তা দর্শক, আপনারা দেখতে পারছেন যে আমরা একটি তরমুজ ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি। এই তরমুজ ক্ষেতটি আসলে এটা দেখে মনে হচ্ছে যে একটি সিজনের একটি তরমুজ ক্ষেত, কিন্তু দর্শক না, এটা অন সিজনের একটি তরমুজ ক্ষেত। আমরা চলে আসছি খুলনা জেলা ফুলতলা উপজেলা বেদেরডাঙ্গা গ্রামে ঢাকুরিয়া একটি বিলে। দর্শক, এখানে মাশাআল্লাহ একটি ভাই দেখা যাচ্ছে অনেক
অনেক তরমুজ চাষ করছে। এই তরমুজগুলো খুবই সুন্দর এবং ভালো। তো দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা এই ভিডিওটি দেখে, এই ভাইদের নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা এই তরমুজ চাষ করতে চান তারা এই ভাইদের সঙ্গে পরামর্শ নিতে পারবেন। এবং যারা ব্যাপারী ভাইরা রয়েছেন, যারা তরমুজ ক্রয় করতে চান, তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে। আপনারা আশা করি এই নম্বরে যোগাযোগ করলে এই বিলে এই ঘেরে এসে তরমুজ দেখে পরামর্শমূলকভাবেই আপনারা তরমুজ ক্রয় করতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটি করছি সেই ক্ষেত থেকে একটি তরমুজ নিয়ে আইছি। এই তরমুজটি এখন কাটবো। ভাই, এটা কি মিষ্টি হবে? ভাই মিষ্টি হবে, কঠিন মিষ্টি হবে ভাই। আনসিজনের তরমুজ আমার তো মনে হয় না মিষ্টি হবে। আচ্ছা দেখেন আপনি। তো দর্শক, আমরা এটা এখন কাটবো। এই যে আমার পাশে রয়েছে, আমার পাশে বসে রয়েছে এই যে বাগানটি পরিচর্যা করলাম বা দেখে আসলাম, ভিডিও করলাম, এই বাগানের মালিক, যিনি এই তরমুজ ক্ষেতটি শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করে আসছে। তো ভাইকে নিয়েই আমরা এই তরমুজটি এখন কাটবো, আর আপনাদেরকে দেখাবো যে আসলে কি আনসিজনে যে তরমুজ হয়ে থাকে এই তরমুজটি মিষ্টি হবে কিংবা লাল হবে কিনা। তো দর্শক, সঙ্গেই থাকুন। ভাইয়ের সঙ্গে ভেট হবে ভাই। 100 বিসমিল্লাহ। একশো টাকা দেওয়া লাগবে না? হ্যাঁ, 100 টাকা হবে। ওটা আলাদা। মাশাআল্লাহ দর্শক, দর্শক আমি আর কিছু বলবো না, ভাইও কিছু বলবে না, আপনারা নিজেরাই দেখে নেন ক্যামেরায়। তাও যদি বিশ্বাস না হয়, আপনারা লোকেশন দেওয়া রয়েছে, আপনারা সরাসরি চলে আসুন এই ভাইয়ের ঘেরে, এসে ফল ক্রয় করেন এবং খেয়ে দেখে যান। দেখেন দর্শক, এখন মিষ্টির পরীক্ষা। ভাইয়ের সঙ্গে বাজি লাগছি 100 টাকা, যে আনসিজনের তরমুজ। আমারও ভাই মনে হচ্ছে না মিষ্টি হবে, তা গুড়ের মতো। দর্শক, ভাই আগের থেকেই বলে দিয়েছে যে গুড়ের মতো। তা আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা আসলে কি গুড় কি